জয় গৌর, জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ একাদশী ভীম। এই ভীম একাদশীর দিনে আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড 12 অধ্যায় গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক 144 থেকে 152। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 144। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হঙ্গা দেহ পড়িলা ভূমিতে। শ্লোকার্থ: প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রী গোপাল মূর্ছিত হলো এবং অচেতন হয়ে ভূমিতে পড়ল। ইতি শ্লোক 144। শ্লোক 145। আস্তে ব্যস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। শ্লোকার্থ: শ্রী গোপাল যখন মূর্ছিত হয়ে পড়ল তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কোলে তুলে নিলেন এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। ইতি শ্লোক 145। শ্লোক 146। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য তখন নৃসিংহ মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন। তার হুঙ্কারের শব্দে মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হয়ে হচ্ছে। ইতি শ্লোক 146। শ্লোক 147। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। শ্লোকার্থ: অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন তার চেতনা ফিরে এলো না তখন অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তরা ক্রন্দন করতে লাগলেন। ইতি শ্লোক 147। শ্লোক 148। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠো গোপাল বলি উচ্চৈশ্বরে কহিল। শ্লোকার্থ: তখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপালের বুকে হাত রাখলেন এবং উচ্চস্বরে বললেন, গোপাল ওঠো। ইতি শ্লোক 148। শ্লোক 149। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এলো। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে দিতে নৃত্য করতে লাগলেন। ইতি শ্লোক 149। শ্লোক 150। এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপ করিলু বর্ণন। শ্লোকার্থ: এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর সবিস্তারে বর্ণনা করেছেন, তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। তাৎপর্য: এটি বৈষ্ণব আচার। পূর্বতন কোনো আচার্য যদি কোনো বিষয়ে ইতিমধ্যে লিখে থাকেন তাহলে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অথবা পূর্বতন আচার্যকে অতিক্রম করার জন্য সে বিষয়ে আর কিছু লেখা উচিত নয়। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের প্রয়োজন ব্যতীত তার পুনরাবৃত্তি করা উচিত নয়। ইতি শ্লোক 150। শ্লোক 151। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্তগণ লঙ্গা। শ্লোকার্থ: তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর মহাপ্রভু ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। ইতি শ্লোক 151। শ্লোক 152। তীরে উঠি পরেন প্রভু শুষ্ক বসন, নৃসিংহ দেবে নমস্করি গেলা উপবন। শ্লোকার্থ: স্নান করে তীরে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু শুষ্ক বসন পরলেন এবং শ্রী নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। ইতি শ্লোক 152। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।